প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর উত্তাল ঢেউ সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীর পাড়ে উঠে পড়ল একটি বাংলাদেশি বার্জ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুট পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকার কাছে হুগলি নদীতে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বার্জের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নাবিক এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশ। কিভাবে এরকমটা হলো? কী করলো, আমরা ওই নামখানাতে আসার সময় আর কি ওই হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলে ওরা ঝড় বৃষ্টি অবস্থায় আমাকে এই সে বাতাসে ঠেলে নিয়ে আসছে। মানে অ্যাঙ্কার করছি, অ্যাঙ্কারের মানে নাই, অ্যাঙ্কার সহকার সেই তরে উঠে নিয়ে আসছে। আপনি কি ড্রাইভার? ড্রাইভার। এই পরিস্থিতি এরকম কেন ঘটলো বা কীভাবে কী দেখছি? কী করবো, ওই বাতাসে নিয়ে আসছে, বাতাসের পরিস্থিতি আমরা একটু আর কন্ট্রোল করতে পারি নাই, কন্ট্রোল হয় নাই, না করে আর কি চলে আসছে। বড় বিপদ হতে পারতো তো? বড় বিপদ হতে পারলে তো আমরা করার কিছু ছিল না, কারণ আল্লাহ যেভাবে অল্পের মধ্যে বাঁচাইছে আর কি। ইতিপূর্বে কি এরকম ঘটে আপনাদের সঙ্গে? এরকমই হয়? এরকম হয় হয় না, সবসময় হয় না, ধরেন এলো ধরেন ভাগ্যের কোন সময় কী হয় তো বলা যায় না, এই আর কি। কিন্তু এই যে নিম্নচাপ আপনাদের আগে থেকে পূর্বাভাস দেওয়া ছিল না? পূর্বাভাস ছিল, আমাকে তো পাইলটে নিয়ে আসছে, আমরা তো নিজেরা আসিনি, পাইলটে নিয়ে আসছিল আমাকে, ধরেন এজেন্টেরতে নিয়ে আসছে, আমরা তো জানা এখন কি পরিস্থিতি কী হবে? এখন কী হবে, এখন এই আল্লাহ দিলি দেয়, যদি একটা টলার আসছে, টলারে আসলে পরে যদি নামে তাই তাহলে এইভাবেই থাকতে হবে? না, এইভাবে থাকতে হবে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফরিদ শেখ। তড়িঘড়ি স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতা নিয়ে বার্জটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত MV সানরাইজ সবুজ বাংলা নামক বার্জটিতে নাবিক সহ 10 জন বাংলাদেশি রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বার্জের এজেন্সিকে। আপাতত পুলিশ প্রশাসনের তরফে বার্জ থেকে নিচে নামতে নিষেধ করা হয়েছে বার্জের নাবিক এবং কর্মচারীদের। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। MV সানরাইজ সবুজ বাংলা নামের এই বার্জটি গত 7 তারিখ বাংলাদেশ থেকে বেরিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে নামখানায় এসে নগর করেছিল। গতকাল দুপুরের পর দুর্যোগ কিছুটা কমলে বিকেল নাগাদ কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করার উদ্দেশ্যে বাংলাদেশি বার্জটি নামখানা থেকে পাড়ি দিয়েছিল। সন্ধ্যের ঠিক কিছু মুহূর্ত আগে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর উত্তাল ঢেউ সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে উঠে যায়। নামখানা থেকে ছেড়ে আসছি কলকাতার উদ্দেশ্যে, তখন নিম্নচাপের জন্য ঝড়ের কারণে জাহাজ চরে উঠে গেছে। কোথা থেকে আসছিলেন? আসছি নামখানাতে আসছি কলকাতার উদ্দেশ্যে। মূলত এটা কোথাকার জাহাজ? এটা বাংলাদেশের জাহাজ কলকাতার উদ্দেশ্যে আসছি আর কি, ফ্লাইট লোড করার জন্য। এই ওয়েদারের জন্য কি এটা? ওয়েদারের জন্য নিম্নচাপের জন্য, এই জন্য আমাদের জাহাজ চরে উঠে ফেলছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি চরে আসি, জোয়ারে পানি বাড়ে, কিন্তু বাতাসের কারণে জাহাজ বাইরে করতে পারতেছি না। এখন কি চাইছেন, কিভাবে কি করবেন? এখন দেখি আমাদের জাহাজ আছে, জাহাজ দিয়ে যদি টানা যায়, ট্রেনে বাইর করা যায়, তাহলে আমরা বাইরে হতে পারবো। এভাবে থাকতে হবে। জি। কতজন আছেন আপনারা? আমরা স্টাফ আছি 10 জন। কি নাম? আমার নাম মোহাম্মদ টুটুল খাকি। আপনি কি এই জাহাজে? এই জাহাজের মাস্টার। কি নাম জাহাজে? জাহাজের নাম MV সানরাইজ অ্যান্ড সবুজ বাংলা। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।